আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমি শবে বরাতের ফজিলত বলতে গিয়ে বলছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের সবার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিলে আমার আল্লাহ, আমার রহমানুর রহিম আল্লাহ পাক তিনি কিন্তু মুশরিকের জীবনের গুনাহগুলো ক্ষমা করে না। কেননা মুশরিকেরা হচ্ছে আল্লাহর উপরে জুলুম করে। আল্লাহ এত কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে দয়া করে বান্দাকে সব কিছু নিয়ামত দেওয়ার পরে বান্দা যখন প্রয়োজন হবে আল্লাহকে ভুলে গিয়ে যদি অন্য কারোর কাছে হাত পাতে আমার আল্লাহ এটা সহ্য করে নিতে পারে না। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়া জমিনে উদাহরণ দেওয়ার জন্য বলি শিরিক করলে আমার আল্লাহ কতটা রাগান্বিত হয়। হে ভাইজানেরা, দুনিয়ায় আমরা যারা আমাদের বিবিদেরকে মোহরানা আদায় করে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি, অর্থাৎ যারা আমাদের স্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত ভালোবাসা আছে, এ নওজওয়ানেরা আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো পর পুরুষ অবৈধভাবে কোনো রকম সম্পর্ক স্থাপন করে স্বামী হিসাবে আপনার যেমন কষ্ট হয়, স্বামী হিসাবে আপনি যেমনভাবে মেনে নিতে পারেন না, কেননা ওই স্ত্রী আপনার বিবাহ করা স্ত্রী আপনার হক তার উপরে আছে, আপনার মনে কষ্ট হবে, রাগ হবে। ঠিক তেমনই ভাবে যে আল্লাহ আপনাকে লালন পালন করেছে ওই আল্লাহকে বাদ দিয়ে আপনার সন্তানের প্রয়োজন হয়েছে আমার আল্লাহর কাছে না বলে যদি কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলেন ও আল্লাহর পীর, ও আল্লাহর ওলি আমাকে একটা ছেলে দেন, মেয়ে দেন, সন্তান দেন, তাহলে আমার আল্লাহ ঠিক তেমনই ভাবে ওই বান্দার উপরে কষ্ট পেয়ে যায়। কেননা আমার আল্লাহ তিনি হচ্ছেন সন্তান দেওয়ার মালিক, ঠিক না বেঠিক? কোন আল্লাহর ওলির দরবারে আপনি অবশ্যই যেতে পারেন, দোয়া করতে পারেন, তার ওসিলা দিয়ে দোয়া করলে আমার আল্লাহ হয়তো চাইলে দোয়া কবুল মঞ্জুর করতে পারেন। কিন্তু কোন পীর সাহেবের মাজারে গিয়ে তাদের কাছে সরাসরি চাওয়াটা হলো শিরকের গুনাহ, ঠিক না বেটি? ফুরফুরা শরীফে গিয়েছেন? ফুরফুরায় কারা কারা গিয়েছেন হাত তোলেন। দাদা হুজুরের মাজার জিয়ারত করেছেন? দেখবেন স্পষ্ট সাইনবোর্ডে লেখা আছে এখানে চাদর চড়ানো, আপনার মান্যত করা, সিন্নি দেওয়া, ধূপকাঠি জ্বালানো, এগুলো একেবারে দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে, নিষেধ, এবং মাজারেও লেখা আছে। কেন? দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ভণ্ড ছিলেন না, তিনি হাক্কানি ওলি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। তাই তিনি জানতেন মাজারে ওলিদের কাছে গিয়ে চাওয়া এটা সরাসরি শিরকের গুনাহ, হারাম। তাই দাদা হুজুরের মাজারে স্পষ্ট সাইনবোর্ডে এই মাজারে এসে কোনো মান্যত করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজমির শরীফে দেখবেন অনেক মানুষ আজমির শরীফে জিয়ারত করতে যায়। বাবাজিরা একটু মেহেরবানি করে আগিয়ে আসেন, অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু আসেন না, একটু আসেন সবাই, আসেন একটু আগিয়ে আসেন। কি বলবো বলেন, অনেক লোক দাঁড়িয়ে আছে পিছনে। ভাই এই উঠাউঠি করবেন না ভাই, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আপনারা বিশৃঙ্খল করবেন না, সবাইকে একটু শান্তভাবে বলুন। সবাই বসেছে তো মাশাআল্লাহ, এনারা অনেকক্ষণ থেকে বসে আছে, একটু আসেন, মেহেরবানি করে আগিয়ে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারবার বলা তো আমারও তো ভালো লাগছে না, ঠিক না বেটি? জোরে বলুন, এটা আলোচনার বিঘ্ন ঘটে। বাবাজিরা, আমার ভলেন্টিয়ার ভাই যারা আছেন, কমিটির ভাইয়ের আপনারা যারা আছেন, একদম খুব সাইলেন্টভাবে কাজ করুন। আপনারা মেহেরবানি করে সবাইকে বলুন, কাউকে কষ্ট দিয়ে নয়, সবাইকে একটু মেহেরবানি করে আগিয়ে আসেন। ভাই আমার, তাহলে যে কথা বলছিলাম, এই শবে বারাতের রাত্রে এক শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করবে না, মুখস্থ করে বাড়ি যান। কাদের? বলুন, যারা দুনিয়ার বুকে শিরিক করেছে তাদের গুনাহ আমার আল্লাহ কি ক্ষমা করবে? জোরে বলুন, জোরে বলুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুনিয়া জমিনে যারা হিংসা অন্তরের ভিতরে রাখে, এ ব্যাধি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। হিংসা করা,
কারোর উন্নতি দেখে, যে কোনো বিষয়ে কারোর উন্নতি দেখে তার উপরে হিংসা করা মানে এটা আমার আল্লাহর ফাইসালার উপরে কলম চালানো। ঠিক না বেঠিক? জোরে বলুন। দুনিয়ার জমিনে কার 3 তলা বাড়ি হচ্ছে, 4 তলা বাড়ি হচ্ছে, কে কত সুন্দর গাড়ি চড়ে বেড়াচ্ছে, বা ওই দিকে নজর না দিয়ে তাদের নিয়ে আলোচনা না করে নিজের আত্মসমালোচনা করি যদি আমরা, আমাদের উন্নতি হবে। পরের নিয়ে আলোচনা করতে করতে দেখবেন আপনি একদিন কবরে চলে গেছেন, ফায়দা কিছু হবে? জোরে বলুন। আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু দুনিয়া জমিনে মানুষের ভিতরে হিংসা থাকে। দুনিয়া জমিনে যে মানুষগুলোর অন্তরে হিংসা থাকে তারা কোনোদিন শান্তিতে দুনিয়া জমিনে বসবাস করতে পারে না। কারোর উন্নতি দেখে, কারোর সৌন্দর্য দেখে, কারোর টাকা পয়সা দেখে, কেউ ব্যবসায় আস্তে আস্তে উন্নতি করছে, ওটাকে দেখে যদি কেউ হিংসা করে, আল্লাহর কসম করে বলছি হিংসা করে তার কোনো ক্ষতি করা যাবে না। হিংসা করলে আপনি নিজেই বরবাদ হয়ে যাবেন। হিংসা করলে যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনই ভাবে হিংসা মানুষের ইবাদত বান্দেগিগুলো সব কিছু পুড়িয়ে নষ্ট করে দেয়। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন যাদের মনে হিংসা থাকবে তাদের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ নবী এখানে জিনা ব্যভিচারী যারা করেছে তাদের কথা বলে নাই। অর্থাৎ জিনা করার পরে যদি কেউ আমার রবের দরবারে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চেয়ে নেয়, আমার আল্লাহ জিনাকারীর জীবনের গুনাহ খাতাকেও আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আল্লামা কুদামা হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ্য একজন তিনি মুসান্নিফ, জগৎ বরণ্য তিনি মুসান্নিফ লেখক। তিনি তার কিতাবের ভিতরে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ছোট্ট ঘটনা তিনি বর্ণনা করেছেন। আপনারা ঘটনা শুনে থাকতে পারেন, তারপরও আমি আপনাকে বুঝাবার জন্য বলি। আল্লাহ নবী মুসার যুগে যখন অনাবৃষ্টি দেখা দিল, আল্লাহ নবী মুসা সমস্ত উম্মতদেরকে একত্রিত করে আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার উম্মতের উপরে রহমতের পানি বর্ষণ করুন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক পানি দিলেন না। দ্বিতীয়বার আবার দোয়া করলেন, আল্লাহ পানি দিলেন না। আল্লাহ নবী আবার আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, আমি তো আপনার নবী মুসা, আপনি তো আমার দোয়া কবুল করবার ওয়াদা করেছেন, আল্লাহ কেন কবুল করে না? আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে বলে, ও আমার নবী মুসা, শুনে রাখো, জেনে রাখো, তোমার এই দোয়া করা যাদেরকে নিয়ে তুমি দোয়া করো, ওই তাদের ভিতরে এমন একজন গুনাহগার বান্দা রয়েছে যে গুনাহ করতে করতে 40 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো আমি আল্লাহ আমার দরবারে ক্ষমা চাই না, তওবা করে নাই, ফিরে আসে নাই। ও নবী মুসা, ওই একটা ব্যক্তি গুনাহগারের কারণে আমি আল্লাহ এত উম্মতের উপরে আমি নারাজ হয়ে আমি আপনার রহমতের পানি বর্ষণ করা বন্ধ রেখে দিয়েছি। আল্লাহ নবী মুসা তিনি রাগী নবী, রাগান্বিত হয়ে গেলেন। ও আমার কওমের মানুষেরা, আমি নবী এলান করলাম, কে সেই গুনাহগার যার কারণে এতগুলো মানুষ কষ্ট পায়, সে আমার দুয়ার মজলিস থেকে এখনই বার হয়ে যাও, এখনই পালিয়ে যাও। কিন্তু কেউ বার হলো না, কেউ বার হলো না। হে নওজওয়ান তরুণেরা, এখন যে গুনাহগার ছিল, যে পাপী ছিল, সে তো জানতে পেরে গেল আমি সেই গুনাহগার, আমি সেই পাপী। আল্লাহ পাকের ওই বান্দা এবার আল্লাহর কাছে রোনাজারি করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সেই পাপী, আমি সেই গুনাহগার, আপনি জানেন আল্লাহ আমি সেই পাপী। আয় আল্লাহ,
আমি যদি এই দুয়ার মজলিস থেকে একাকী পার হয়ে যায়, সবাই তো আমাকে দেখে চিনে ফেলবে। আল্লাহ আমি লাঞ্ছিত হব, আল্লাহ আমি লজ্জিত হব। আল্লাহ আপনি রহমানুর রহিম, গফুর ও গফফার। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমি এই মজলিসে আপনার কাছে তওবা করি। আল্লাহ কোনোদিন আর গুনাহের কাজ করব না। তওবা করা যখনই শেষ হয়ে গেল, আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এই দুয়ার মজলিস থেকে কেউ এখনো বাহির হয়ে গেল না, কেউ চলে গেল না, তাহলে পানিটা হলো কিভাবে? আমার আল্লাহ বলে, ও নবী মুসা, যার কারণে আমি আল্লাহ পানি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ সেই ব্যক্তির কারণেই আবার পানি বর্ষণ করলাম। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, আমাকে একটি বারের জন্য ওই লোকটিকে দেখিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল, মুসা শুনে রাখো, আমার ওই বান্দা যখন গুনাহগার ছিল, পাপী ছিল, আমি আল্লাহ তার নামটাকে মানুষের মাঝে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করি নাই, লজ্জিত করি নাই। আজ যখন আমার ওই বান্দা, আমি আল্লাহ আমার কাছে তওবা করে আমার মাহবুব হয়ে গেছে, আমি আল্লাহ তার নামটাকে পুনরায় প্রকাশ করে তাকে দ্বিতীয়বারের জন্য আমি আল্লাহ লজ্জিত করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইজানেরা, আমি বলতে চাই, তাহলে 40 বছর গুনাহ করা ব্যক্তিটা যদি আল্লাহর কাছে তওবা করে মাপ পায়, আর আমরা তো উম্মতি মুহাম্মাদি, আমাদের ফ্যাসিলিটি আমার আল্লাহ বেশি দিয়েছে। এ ভাইরা, আমরা যদি শবে বারাতে রাত্রেতে তাওবাতুন নাসুহা অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আল্লাহ পাক আজকে আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহ জীবনে নামাজ যা কাজা করেছি আর কোনোদিন করব না, আজ থেকে নামাজ পড়বো। আল্লাহ সুদের কারবার করেছি, আল্লাহ ছেড়ে দিলাম আর খাবো না। জিনা ব্যভিচারী করেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন করব না। আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহকে মাফ করে দেবে। ভাই আমার, তো যে কথা বলছিলাম, তাহলে শবে বারাত আমরা সকলেই ইনশাল্লাহ কি করব? ইস্তিগফার করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা যিনি, তিনি চলে এসেছেন। আমার